তারা কোনো কিছু যাই কিছু করতো, সব কিছুর মধ্যে তাদের কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা ছিল। তারা যদি অঙ্গে একটা পোশাক ধারণ করতেন, সেটাও আগে ভগবানের নামে নিবেদন করে তারপরে সেই পোশাকটা তারা অঙ্গে ধারণ করতেন। আর এটাই আমাদেরই কর্তব্য। আমরা যা কিছু করি না কেন, তার ভিতরে যদি কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা থাকে, তাহলে একদিন আমরা ভালো কিছু লাভ করতে পারবো। কিন্তু আপনি নিজের সুখের জন্য সারাটা জীবন এই সংসার মধ্যে শুধু আমার আমার করে গেলেন, বললেন ওখানে শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট ছাড়া তুমি অন্য কোনো কিছু লাভ করতে পারবে না। আপনি এত ইনকাম করুন, এত কিছু করুন, যাই কিছু করুন না কেন, দেখবেন সংসারে শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, এত কিছু, এত ইনকাম করছেন, আপনার আত্মীয় স্বজনদের একেবারে দুই হাত ভরে, সংসারে মানুষকে দু হাত ভরে দিচ্ছেন, কিন্তু কারো কাছে আপনার মূল্যায়ন থাকছে না। আপনার নিজের জীবনটা একদম ওদের জন্য ইনকাম করতে করতে একজন নিজের জীবনটা ক্ষতি করে দিচ্ছেন। বললেন এত কিছু করেও তুমি কারো কাছে তোমার মূল্যায়ন থাকবে না। আজকে তুমি যাদের জন্য এত কিছু করছো, এতটুকু যদি তুমি আমার ভগবানের জন্য করতে পারতে। আজকে তুমি এই সংসার মধ্যে যাদের জন্য তুমি এত কিছু করলে, এরা দুদিন পরে তোমার কথা ভুলে যাবে। ভগবান বলছে তুমি এতটুকু যদি আমার জন্য করতে পারো না, এই জগতের মানুষ তোমাকে ভুলবে, কিন্তু আমি জীবনে কখনো কোনো দিন তোমাকে ভুলবো না। সারাটা জীবন ধরে তুমি যাদের জন্য তোমার দেহটাকে ক্ষয় করে গেলে, এরা দুদিন পরে তোমার যখন আর চলার শক্তি থাকবে না, তুমি যখন চলতে পারবে না, কারো মনোরঞ্জন যখন তুমি করতে পারবে না, কারো চাহিদা যখন এই সংসারে তুমি পূরণ করতে পারবে না, এরা দুদিন পরে তোমার কথা ভুলে যাবে। কিন্তু ভগবান বলছে তুমি যদি আমার নাম করতে পারো, আমার জপ যদি করতে পারো, আমার গুণকীর্তন যদি তুমি করতে পারো, তবে আমি সেই ভক্তকে জীবনে কখনো কোনো দিন ভুলি না, কোনোদিন ভুলি না। ভগবান বলছে এ জগতে যে যান করে আমার চিন্তা, আমি করি তার চিন্তা। ভগবান বলছে যে আমার চিন্তা করে, যে আমার মান রাখে, যে সদাই সর্বদাই যিনি আমার কথা চিন্তিত করে, চিন্তা করে, আমি তার মান ভগবান আমি নিজেই রেখে দেই। আমি তার সম্মান, তার মান আমি নিজে রাখি। ভগবান আমাদের মতো জগৎজীবকে জানিয়ে দিলেন, এই জগতে এই সংসারের জন্য তুমি যতটুকু করেছো, দেখবেন আমি বললাম যে আমরা স্বার্থ ছাড়া ভগবানকে কেউ ভালোবাসতে জানি না। আমরা যদি কেউ ভগবানকে ভালোবাসি, আমার সংসার যদি কোনো অমঙ্গল হয়, আমরা সঙ্গে সঙ্গে ভগবানকে ডেকে বলি যে দয়াময় আমার সংসারে বড় অমঙ্গল, অমঙ্গলটাকে দূর করে দাও, আমি তোমার নামে অনেক টাকা দান করব, বলি না? কি গো, আমরা অনেকে ভগবানকে ডেকে বলি যে আমার সন্তানে বড় কঠিন রোগ হয়েছে, দয়াময় তুমি রোগ থেকে মুক্তি করে দাও, আমি তোমার নামে একটা যজ্ঞ দেব। তাহলে ভগবানের প্রতি তোমার কি বিশ্বাস আছে যে তুমি আমার সন্তানকে ভালো করে দেবে, তার বিনিময়ে তোমাকে একটা যজ্ঞ দেব, তোমার নামে আমি গুণকীর্তন দেবো, যজ্ঞ দেব? তাহলে ভগবানের প্রতি কি আমাদের বিশ্বাস আছে? অর্থাৎ ভগবানকে আমরা বলছি দয়াময় এই জগতে তুমি যদি আমায় কিছু দাও, তাহলে আমি তোমায় কিছু দেব। আজকে ভগবানের কাছে যে কথাটা বললাম, ভগবান যদি আমার মনের আশা পূর্ণ করে, তবে আমি বলবো যে ভগবান আছে। আর যখনই ভগবান আমার মনের আশা পূর্ণ করবে না, তখন বলবো যে ভগবান বলে কেউ নাই, কেন সে আমার ডাক শোনে নাই। তাহলে স্বার্থ নয়, তাহলে আমরা নিজের স্বার্থের জন্য শুধু ভগবানকে ডেকে গেলাম বাবা। কিন্তু চিন্তা করে দেখুন, এ জগতে কেউ কখনো কোনোদিন ওই মন্দিরের ভিতরে যেয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়ে বলছে শুধু জাগতিক জগতের মন্দির নয়, কেন ওই জাগতিক জগতের মন্দিরে ভগবান থাকে না, ওখানে ভগবানের মূর্তি থাকবে, ভগবান থাকে মন্দিরে। সারাটা জীবন ধরে বাহির জগতে ভগবানকে তাকালে নিজের ভিতরটা একবার দেখো। গয়া, কাশী, হরিদ্বার, পরাগ, বৃন্দাবন, কত জায়গায় ভগবানকে খুঁজতে যাচ্ছ, বলে ওখানে ভগবান নয়, ভগবান মন্দিরে থাকে। এই মন্দিরে তোমার ভিতরে তিনি বিরাজমান। আজকে আমরা চলছি, আমার চরণ চলছে, আমার নয়ন দেখছে, বদন কথা বলছে, আমার দেহটার এত গুরুত্ব কেন? এই যে আপনাকে সবাই এত ভালোবাসে কেন? এখন আপনাকে এত মূল্যায়ন করছে কেন? আপনার ভিতরে ভগবান আছে, তাই আপনার দেহের এত মূল্যায়ন করছে। আচ্ছা, একটা মানুষ যখন মারা যায় তার তো সব কিছু থাকে, তার দেহ থাকে, হাত থাকে, কান থাকে, পা থাকে, সুন্দর দেহ থাকে, সুন্দর চেহারা থাকে,
কিন্তু আত্মীয় স্বজন তাকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। কেন গো? আমার দেহ আছে, পা আছে, হাত আছে, কান আছে, আমার সবই কিছু আছে, কিন্তু যে স্বামী যে স্ত্রী যাদের ভিতরে এত ভালোবাসা, আজকে স্বামীর দেহ থেকে যদি প্রাণ পাকে চলে যায়, স্ত্রী চেষ্টা করে যত তাড়াতাড়ি আমার স্বামীকে বের করে নিয়ে যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো। কেন? তাহলে আমার দেহ, হাত, কান, নাক, পা, গলা আমার সবই কিছু আছে, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য সবাই ব্যস্ত। কেন গো? বলছে কেন জানো? যে থাকলে তোমার দেহের এত মূল্যায়ন করে সবাই, যে তোমার দেহে বিরাজ করলে তোমার দেহকে যারা এত মূল্যায়ন করে, সেই ভগবান যদি তোমার দেহ ছেড়ে চলে যায়, তাহলে কারো কাছে সেদিন তোমার দেহের কোনো মূল্যায়ন থাকবে না, কারো কাছে তোমার দেহের কোনো গুরুত্ব থাকবে না। যাদের জন্য এত কিছু করলে তারাও চেষ্টা করবে তোমাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করবার জন্য। তাহলে সারাটা জীবন ধরে ভগবানের কাছে শুধু চেয়ে গেলাম, কিন্তু ভগবানকে বিনিময়ে আমরা কি দিয়ে গেলাম, কি দিলাম তাকে আমরা? তাই বললেন, এ জগতে কোনো ভক্ত যদি একবার মন্দিরের দরজাটা খুলে দিয়ে শুধু জাগতিক জগতের মন্দির নয় গো, এই দেহ ঘরের মন্দিরের দরজাটা খুলে দিয়ে দুই ফোঁটা নয়ন অশ্রু ভগবানের চরণে নিবেদন করে ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়ে নয়ন গঙ্গা জল ছেড়ে দিয়ে কোনো ভক্ত যদি একবার তাকে ডেকে বলতে পারে, দয়াময় তোমার দেওয়ার মতো আমার কিছু নাই, তুমি যে দেহটা দিয়েছিলে তোমার সেবায় লাগানোর জন্য, আজকে এই সংসারের মানুষকে দিতে দিতে আমার এত সুন্দর বাসাটা নষ্ট বাসায় পরিণত হয়ে গেছে। যে দেহটা দিয়েছিলে তোমার সেবায় লাগানোর জন্য, আমি এই কামিনী কাঞ্চনের মায়ায় পড়ে এই দেহটাকে আমি তোমার সেবায় লাগাতে পারলাম না। তাই এখন তোমার দেওয়ার মতো আমার কাছে আর কিছু নাই, কিন্তু তুমি যে আমার দুটি নয়নের জল দিয়েছো, এই দেহ হয়তো আমি তোমার চরণে দিতে পারলাম না, কিন্তু দেওয়ার মতো আছে শুধু আমার দুই নয়নের জল। শুধু আমার দুই নয়নের জল, তাই তুমি আমার সবই কিছু কেড়ে নিও, কিন্তু দুই নয়নের নয়ন জল কেড়ে কেড়ে নিও না,
নয়নের তুমি কেড়ে ওরে কেড়ে নিও না তুমি আমার যে কুলে জানা, যে কুলে জানা জনম দাও না কেন, এই দুই নয়ন এই দুই নয়নের তুমি কেড়ে কেড়ে নিও না ওরে যে কুলে যে কুলে যে কুলে জানো প্রভু দেব না কেন দুটি নয়নের তুমি কেড়ে রে ওরে কেড়ে নিও না ভগবানের চরণে কোন ভক্ত যদি একবার নিজেকে আত্মনিবেদন করে বলতে পারে, দয়াময় আমি এই জগতের মধ্যে তোমার কাছে অন্য কোনো কিছু চাই না, আমি শুধু তোমার কাছে এই বস্তু চাই, হরি বল। তুমি যে কোলে জন্ম দাও, তোমার চরণ হতে যেন জীবনে কখনো কোনো দিন আমাকে বঞ্চিত করো না। আমি তোমার মধুমাখা কৃষ্ণ নাম আমার বদনে নিয়ে আমি দুই ফোঁটা নয়ন অশ্রু যেন আমি তোমার চরণে নিবেদন করতে পারি। কয়জনা বলেছি ভগবানকে আমরা এমন করে, কয়জনা ডেকেছি তাকে আমরা এমন করে। এই জন্য ভগবান আমাদের মতো জগৎজীবকে জানিয়ে দিলেন, এই জগতে যে ভক্ত করেছে আমার চরণে আত্মদান, আমি ভগবান রেখেছি তার সম্মান। বলছে যে আমার চরণে আত্মদান করে দেয়, যে ভক্ত আমার চরণে নিজেকে সঁপে দেয়। আমরা অনেককে মনে মনে চিন্তা করে, আমার তো কেউ নাই, আমার পুত্র নাই, আমার কেউ নয় আপন বলতে। সাউন্ডটা একটু ভাসিয়ে দাও। আমার কেউ নাই জগতে, আমার আপন বলতে জগতে কেউ নাই, তাহলে জগতে আমার গতি কি হবে? আমরা এই চিন্তাটা অনেকে করি যে আমার কি হবে, আমার তো কোনো পুত্র সন্তান নাই, তাহলে আমার গতি কি হবে? কিন্তু ভগবান আমাদের মতো জগতে জীবকে জানিয়ে দিলেন, এ জগতে কোনো ভক্ত যদি আমাকে নিজে আপন করতে পারে, এ জগতের মানুষকে তুচ্ছ করে যদি কোনো ভক্ত আমাকে আপন করতে পারে, আমি ভগবান তার শেষের চিন্তাটা আমি নিজেই করি। তার প্রমাণ ভক্ত হরিদাস, যার কেউ ছিল না,
যিনি কর্মদোষে জন্ম নিলেন ব্রাহ্মণের ঘরে, কিন্তু কর্মদোষে তিনি প্রতিপালিত হয়েছিলেন মুসলমানের ঘরে, যার নাম ছিল জবন হরিদাস। কৃষ্ণ নাম করতেন বলে 22টা বাজারে নিয়ে গিয়ে তাকে বেত্রাঘাত করেছিলেন। আর 22টা বাজারে নিয়ে গিয়ে যতবার বেত্রাঘাত করেছিলেন আর বলেছিলেন নাম ছাড়, নাম ছাড়। ভক্ত হরিদাসের অঙ্গে যতবার বেতের বাড়ি দিয়েছিলেন, তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন আমার প্রত্যেকটা শিরা উপশিরায় প্রত্যেকটা রক্তের বিন্দুতে বলবে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই হচ্ছে ভক্ত। তিনি জানিয়ে দিয়েছিলেন খণ্ড খণ্ড করো যদি যাই যাক প্রাণ, তবু না ছাড়িব বদনে মধুর হরিনাম। সেই ভক্ত হরিদাস যখনই আমার ভগবান সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে, এই দাদা সাউন্ডটা একটু ভাসিয়ে দেবো না, কথাটা দাঁড়িয়ে যাচ্ছে বোঝো না। সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন করছেন, সমস্ত ভক্তগণ ভগবানকে কাছে পেয়ে তাদের মনে আনন্দের সীমা নাই। কেউ ছুটে যেয়ে গৌর হরিকে জড়িয়ে ধরেছে, ভগবানকে পেয়ে এদের মনে যেন আনন্দের সীমা নাই। কেউ যেয়ে আলিঙ্গন করছে, কেউ চরণ ধরেছে। আর বাবা ঠিক সেই সময় শ্রীবাসের ঘরের দরজার সামনে এক ভক্ত দাঁড়িয়ে নয়নের জলে ভেসে যাচ্ছে আর প্রভুর দিকে লক্ষ্য করে বলছে, প্রভু এই জগতে কত ভক্ত তোমার চরণ পেল, কত ভক্ত তোমাকে জড়িয়ে ধরলো, কত ভক্ত তোমাকে আলিঙ্গন করলো, কিন্তু আমি এমনই হতভাগা, আমি যে ছুটে যেয়ে তোমাকে জড়িয়ে ধরবো আমি জড়িয়ে ধরতে পারছি না। আমার মন চাইছে আমি একবার ছুটে গিয়ে তোমার চরণ দুটি আমার হৃদয় কমলে আমি জড়িয়ে ধরি, কিন্তু আমি জড়িয়ে ধরতে পারছি না। ভক্ত হরিদাস দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নয়নের জলে কাঁদছে, ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে আর সবাই প্রভুর পাশে, কিন্তু ভগবান জগৎকে জানিয়ে দিলেন কোনো ভক্ত সে পাহাড়ের ভিতরে বসে কাঁদুক আর জঙ্গলের ভিতরে বসে কাঁদুক, যদি সে কাদার মতো কাঁদতে পারে, যদি আমার ডাকার মতো ডাকতে পারে, আমি বন দেখি না, পাহাড় দেখি না, ভক্ত যখন আমাকে ডাকার মতো ডাকে আমি সবই কিছু ছড়িয়ে দিয়ে সেই ভক্তের কাছে ছুটে গিয়ে ভক্তকে আমার হৃদয়ের মধ্যে আমি জড়িয়ে ধরি। ভক্ত হরিদাস যখন নয়নের জলে বক্ষ প্লাবিত করে কাঁদছে আর বলছে, প্রভু আমি যে ছুটে যেয়ে তোমাকে জড়িয়ে ধরবো আমি জড়িয়ে ধরতে পারছি না, এই যে কত বড় দুঃখ কত বড় কষ্ট, আমি তোমাকে কি দিয়ে বোঝাবে যে আমি তোমার পাশে আছি, কিন্তু আমি তোমার কাছে যেতে পারছি না। হরিদাসের নয়নে জল দেখে ভগবান সহ্য করতে না পেরে দুটি বাহুকে প্রসারিত করে হরিদাসকে ডেকে বলছে, হরিদাস, ও হরিদাস, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো একবার আমার কাছে এসো, আমাকে জড়িয়ে ধরো, আমাকে আলিঙ্গন করো, তোমার হৃদয়ের কমলে তুমি আমাকে একবার জড়িয়ে ধরো। হরিদাস নয়নের জলে ভেসে বলছে, প্রভু আমি তোমার কাছে যাব, আমি তোমাকে জড়িয়ে ধরবো। হ্যাঁ, কেন তুমি আমার কাছে আসবে না, কেন জড়িয়ে ধরবে না? কিন্তু প্রভু আমি যে মুসলমানের অন্ন খেয়ে প্রতিপালিত হয়েছি, আমি যদি তোমার কাছে যাই আর আমারই কারণে যদি তোমার ভক্তরা তোমাকে ছেড়ে চলে যায়, প্রভু আমি তো চাই না যে আমার জন্য তোমার ভক্তরা তোমাকে ছেড়ে চলে যাক। না প্রভু, তুমি আমার কাছে আসবে না, আমার এই দেহটা অপবিত্র, এই অপবিত্র দেহটা তুমি স্পর্শ করবে না। প্রভু তুমি আমার কাছে আসবে না, আমার দেহ অপবিত্র।
হরিদাসের কথা শুনে গৌর হরি বলছে, হরিদাস, আমি তোর মনে করছি তোমার মতো ভক্তের পরশ করে আমার এই অপবিত্র দেহটা আমি পবিত্রতায় পরিপূর্ণ করব। হরি বল, হরি বল। আমি তো মনে মনে ভাবছি তোমার মতো ভক্তের পরশ করে আমার এই অপবিত্র দেহটা আমি পবিত্রতায় পরিপূর্ণ করব। হরিদাস, তুমি একবার এসো আমাকে বুকে জড়িয়ে ধরো। আমার হৃদয়টা বড় হাহাকার করছে, তুমি একবার আমাকে জড়িয়ে ধরো না। তুমি এত দূরে কেন, এত দূরে কেন তুমি? এসো, তুমি একবার আমার বুকে এসো। গৌর হরি হরিদাসকে বলছে, হরিদাস, তোমার কি মনে পড়ে যেদিন তোমাকে পাইশ বাজারে নিয়ে গিয়ে তোমার পিঠে বেত্রাঘাত করেছিল? তুমি কি জানো তোমার পিঠে যতবার বেতের বাড়ি মেরেছিল ততবার ওই বেতের বাড়ি সব আমার পিঠে এসে পড়েছিল। হরি বল, হরি বল। ওরা জানে না, ওরা জানে না আমার ভক্তের দেহ মানেই তো আমার দেহ। ওরা জানে না আমার ভক্তের অঙ্গে আঘাত করা মানেই তো আমার অঙ্গে আঘাত করা। ওরা জানে না, ওরা জানে না তোমাকে যতবার মেরেছিল তুমি ততবারই কৃষ্ণ নাম করেছিলে, আর ততবার ওই বেতের বাড়ি আমার পিঠে এসে লেগেছিল। হরিদাস, সারাটা জীবন ধরে নিঃস্বার্থভাবে তুমি আমার নাম করে গেলে, বিনিময়ে কোনো দিন কোনো কিছু তুমি আমার কাছে চাওনি, শুধু নামই করে গেলে। তাই আমি না তোমাকে কিছু দিতে চাই। বলো না, বলো না, তুমি আমার কাছে কি চাও? হরিদাস বলছে, দয়াময়, কি চাইবো তোমার কাছে? এটা ভালো ভাসিয়ে দাও, সাউন্ডটা ভাসিয়ে দাও। এই জগতে তোমার কাছে যাওয়ার মতো আমার কিছু নেই। তুমি মোর মাতা, তুমি মোর পিতা, তুমি মোর ভাই, তুমি মোর বোন, তুমি মোর স্ত্রী, তুমি মোর স্বামী, তুমি তো আমার সবই কিছু। আমি তোমার কাছে কি চাইবো বলো? আমি শুধু তোমার কাছে এই বস্তু চাই, তোমার মধুমাখা কৃষ্ণ নামটা বদনে নিয়ে আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যেন আমি নয়নের জলে কাঁদতে পারি। হরি বল, হরি হরি বল। বল রে আমার, বল রে আমার মন। আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। প্রভু, আমি তোমার কাছে এই বস্তু চাই, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চিরজনমের মতো চলে যাবে, এ জগতে তুমি ছাড়া তো আমার আর কেউ নয়। তাই আমি তোমার কাছে এই বস্তু চাই, সেদিন তুমি আমার দেহের সৎকারটা তুমি করবে, আমার দেহের সৎকারটা তুমি করবে। গৌর হরি বললেন, হরিদাস, আমি জীবনে যা কখনো কোনো দিন কারোর জন্য করিনি, আমি কথা দিলাম আমি তোমার জন্য করব। যেদিন তুমি এই ভাবের মায়া ছেড়ে চলে যাবে, সেদিন তোমার দেহটাকে ওই পুরীধামে নিয়ে গিয়ে নিজে হাতে বালি খনন করে তোমার দেহের শেষকৃত্য সমাধাটা আমি করব। হরিদাস নয়নের জলে ভেসে বলছে, প্রভু, এটা আমার মনের বাসনা নয়,
আমার মনের বাসনা আর একটা আছে। কি তোমার বাসনা? হরিদাস নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু আমার মনের বাসনা কি জানো? আমি যেদিন মৃত্যুর শয্যায় সজ্জিত হব সেদিন আমার বাসনা কি জানো? প্রভু গো, আমি হৃদয়ে ধরিব তোমারও দুটি চরণ। আরে নয়নে হেরিব তোমারও চাঁদ আমি হৃদয়ে ধরিব তোমার ও দুটি চরণ। আর নয়নে হেরিব সদা তোমারও চাঁদ বদ। আরে বদনে বলিব সদাই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। অগতে মতি ইচ্ছা মোর অভিতে জীব পরা। ও গো দয়াময় গৌর হরি হরি হে হরি আমার হরি হে অগত্রে মতি ইচ্ছা ওরে আমি তে জীব পরাণ গো। আমি এমন করে যেন মরিতে পারি। আমি এমন করে যেন মরিতে পারি। বদনে হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে আমি এমন করে যেন মরতে পারি। বদনে হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমি আবার যেন মরিতে পারি। তোমার চরণ দুটি আমার
এমন করে মরিতে পারি। তোমার চরণ দুটি ওরে চরণ দুটি ওরে বুকে লয়ে আমি অমন করে যেন মরিতে পারি। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল।